রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সকল রাজনৈতিক দল ও জোটসমূহ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ ৯৫ দুটো বিষয়ে সংশোধনের ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেছিল। সেগুলো হচ্ছে: এক, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হয়েছিল। দ্বিতীয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এই আলোচনার পরবর্তী ধাপে আজকে ১৩ জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল দল, রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও ৩টি বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে এবং এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত ৯৫ অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐকমত্য প্রতিষ্ঠিত হলো। যে ৩টি বিষয়ে ঐকমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। ৪ নম্বর, যেটা অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম ২ জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। সর্বশেষ পঞ্চম, তবে শর্ত থাকে যে অসদাচর বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকিলে তাহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাইবে না। অর্থাৎ আমরা ৯৫ অনুচ্ছেদের ব্যাপারে কি ধরনের সংশোধন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে তা ভবিষ্যতে পরিবর্তিত হবে বলে আমরা মনে করি।